আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপিতে প্যাডিস, রমাদান স্পেশাল এই প্যাডিস একবার বাড়িতে বানিয়ে দেখুন। এত লেয়ার যুক্ত প্যাডিস আপনি বাড়িতে একবার বানিয়ে দেখুন, প্রতিদিন বানাতে ইচ্ছা করবে। ডিম দিয়ে প্যাডিস একবার তো বানানোই যায়। আপনারা চাইলে এটা ভেজিটেবলস অথবা চিকেন দিয়েও বানাতে পারেন। দেখুন ভাজার সময় কত সুন্দর লেয়ার গুলো বেরিয়ে পড়েছে। খুবই সহজ পদ্ধতি, আপনারা পারবেন এই প্যাডিস বাড়িতে বানিয়ে নিতে। খেতে যে এত ইয়ামি হয়। তো প্যাডিস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে মুঠি বাঁধলে এরকম একটু দলা পেকে যাবে, তখন বুঝে নেবেন হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো রকমের আটা নিলে হবে না। এই যে খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এবার এখানে দুটো ডিমকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে এক সাইড করে দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। পেঁয়াজ আর ডিমগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এই পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এইবার এদিকে একটা ছোট পাত্রে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশাতে হবে। এবার যেই ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছু লেচি কেটে নেব। এইবার এর থেকে একটা লেচি নিয়ে আমি ভালো করে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। আমি এখানে মোট 5-6টা মতো পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে নিয়েছি। তারপর তেল আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চামচ মতো ব্যাটার দিয়ে ভালো করে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নেব। তারপর আর একটা রুটি এর উপর দিয়ে দেব। এই সেম প্রসেসে এর উপরেও আমি আরো একটু কর্নফ্লাওয়ার সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব এবং এর উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি। আর এইভাবেই সেম প্রসেসে আমি 5টা রুটি একই সাথে আটকে নেব। সবগুলো করা হয়ে গেলে এর উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে হালকা হাতে বেলে নেব। হালকা একটু পাতলা করে বেলতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। হালকা হাতে প্রেস করে করে এটাকে ভালো করে বেলে নিতে হবে। এইবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। এইবার এই রুটিটাকে আমি 4টে পিস করে কেটে নিচ্ছি। তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। আর যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি অল্প একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। তারপর আঙুলে করে একটু পানি লাগিয়ে নিয়ে চারিধারে এই পানিটা লাগিয়ে আর তারপর এইভাবে ভাঁজ করে দেব। তারপর সাইডগুলো অল্প অল্প করে চেপে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এইবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা অল্প একটু গরম করে এগুলো ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইবার দেখুন এটা তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর লেয়ারগুলো বেরিয়ে পড়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো এই চাইতে আরো বেশি মজাদার। এবার হালকা করে উল্টে পাল্টে আমি সবগুলো প্যাটিস এখানে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর সবগুলো প্যাটিসের কিন্তু লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। আমার সবগুলো প্যাটিস এখানে বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই প্যাটিসটা এত ক্রিস্পি হয়, একবার বাড়িতে তো ট্রাই করা যায়।